হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ সন্ধ্যা 7টার স্পেশাল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার গেজেট অলরেডি পাবলিশ হয়ে গেছে, ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে খুব শীঘ্রই, এবং ফর্ম ফিল আপ শুরু হলে সেটার আপডেট তো তোমাদেরকে আমাদের আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল থেকে দেওয়া হবেই। এবং সেই পরীক্ষার কথা মাথায় রেখে কিন্তু আমাদের প্র্যাকটিস ক্লাস আছে, ক্লাস নাম্বার 3। এই ক্লাসে প্রত্যেকদিন সন্ধ্যা 7টা থেকে এই ক্লাসে তোমরা জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস কিন্তু পাবে। বাকি থাকছে আমাদের ইংলিশ আর ম্যাথ, সেটাও আমরা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য নিয়ে আসব। আজকের সেটা প্রথম প্রশ্নে কী রয়েছে? আজকের সেটা প্রথম প্রশ্নে রয়েছে, আদি ঋক বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? দেখো, এই বৈদিক যুগকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আদি বৈদিক যুগ, একটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। ঠিক আছে, তো আদি বৈদিক যুগ কোনটা? যেটা হচ্ছে ঋগ্বেদের যে লেখার টাইমটা বা ঋগ্বেদের যে টাইমটা রয়েছে, সেই ঋগ্বেদের টাইমটাই হচ্ছে আদি বৈদিক যুগ। আর পরবর্তীতে যে সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ, এই যে তিনটা বেদের কথা বললাম, এই তিনটা বেদ হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। এই আদি বৈদিক যুগে কোন দুটো জিনিসের বা কোন দুটো প্রতিনিধিত্বমূলক সমাবেশের নাম পাওয়া যায়? সমিতি, সভা, সমিতি সঙ্গম, নাকি এ ও বি অর্থাৎ সভা সমিতি? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, সভা এবং সমিতি। এই দুটো হচ্ছে সভা এবং সমিতি, যার মধ্যে ভাগ ছিল। যার মধ্যে সভা কোনটা ছিল? সভা হচ্ছে রাজ্যের যারা অভিজ্ঞ মানুষ ছিলেন, অভিজ্ঞ এবং বয়োজ্যেষ্ঠ, যারা সিনিয়র এবং এক্সপিরিয়েন্সড, তাদেরকে নিয়ে তৈরি হতো সভা। আর সমিতি হচ্ছে রাজ পরিবারের যারা মানুষ ছিল, মানে উচ্চপদস্থ যে মানুষগুলো ছিল, তাদেরকে নিয়ে তৈরি হতো সমিতি। এবং এই সমিতিতে নারীরাও অংশগ্রহণ করতে পারতেন। এবং মনে রাখতে হবে যে ঋগ্বেদের যে বিভিন্ন শ্লোক রয়েছে, সেই শ্লোকগুলো লেখার পেছনেও কিন্তু বিভিন্ন বিদুষী নারীর নামও পাওয়া যায়। পরের নম্বরে আসি, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি বা কোন স্থানে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকাজের প্রমাণ পাওয়া গেছে? অর্থাৎ প্রাচীনতম কৃষিকাজ, প্রতাপগড়, মেহেরগড়, কয়টা, কালাট? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে মেহেরগড়। এবার মেহেরগড় নিয়ে দুটো কথা বলি। মেহেরগড় নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন আসে। 1974 1974 খ্রিস্টাব্দে যে জাঁ ফ্রাঁসোয়া জারিজ, ঠিক আছে, জাঁ ফ্রাঁসোয়া জারিজ ও রিচার্ড মিডো মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছেন, যেটি পাকিস্তানের বালুচিস্তানে রয়েছে, বর্তমানে বালুচিস্তান। ঠিক আছে, বর্তমানে বালুচিস্তানে রয়েছে, এবং বালুচিস্তানের যে ঝোব নদী, সেই ঝোব নদী থেকে সিন্ধুনাথ পর্যন্ত বিস্তৃত ছিল। আচ্ছা, এই মেহেরগড়েই কিন্তু প্রথম কৃষিকাজ এর উল্লেখ পাওয়া যায় বা এটার বিভিন্ন নিদর্শন মেলে। নেক্সট আসবো নাম্বার 3, বোঘজকই গুরুত্বপূর্ণ কারণ। বোঘজকই গুরুত্বপূর্ণ কারণ, এই জায়গাটি মধ্যে এশিয়া এবং তিব্বতের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ঘাঁটি আছে। আদি বৈদিক সাহিত্য এখানে রচিত হয়। এখানে প্রাপ্ত লেখমালায় বৈদিক দেবদেবীর নাম উল্লেখিত আছে। উপরে কোনোটিই নয়। বোঘজকই গুরুত্বপূর্ণ কেন? বোঘজকই গুরুত্বপূর্ণ কারণ এখানে প্রাপ্ত লেখমালায় বৈদিক দেবদেবীর উল্লেখ রয়েছে, যার মধ্যে ইন্দ্রদেব, বরুণদেব, মিত্রা এবং নাসাত্যাসের কথা উল্লেখ রয়েছে। নম্বর 4, উল্লিখিত ভাষাগুলোর মধ্যে সিন্ধু সভ্যতা সম্পর্কে সঠিক কোনটি? 4টা এখানে স্টেটমেন্ট রয়েছে, এই 4টা স্টেটমেন্টের মধ্যে বলতে হবে কোনটা সঠিক। হরপ্পা এবং মহেঞ্জোদারো উভয় কেন্দ্রটি রাভি নদীর তীরে অবস্থিত। রাভি নদীকে আমরা বাংলায় কি বলি? ইরাবতী। যে সিন্ধু নদের 5টা উপনদী রয়েছে, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা, শতদ্রু, এই রাভি নদী হচ্ছে ইরাবতী নদী। চানহুদারো ও কালীবঙ্গান উভয় বর্তমান রাজ্য রাজস্থানের সীমানায় অবস্থিত। সুরকোতাদা ও ধোলাভিরা উভয় গুজরাতের কচ্ছ এলাকায় অবস্থিত। লোথাল কেন্দ্রটি নর্মদা নদীর ধারে অবস্থিত। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বারে, হরপ্পা ও মহেঞ্জোদারো উভয় কেন্দ্রটি ইরাবতী নদীর তীরে অবস্থিত। আচ্ছা, এবার যদি চানহুদারো বলি, চানহুদারো বর্তমান পাকিস্তানে রয়েছে। চানহুদারো বর্তমান পাকিস্তানে, তো রাজস্থানটা হচ্ছে না, ঠিক আছে, পাকিস্তানে রয়েছে। যদি সুরতকাদা বলি,
তাহলে এটা হচ্ছে গুজরাতে আছে। আর ধোলাভিরা যদি বলি, এটাও গুজরাতে রয়েছে, বাট এই দুটো কিন্তু গুজরাটের কচ্ছ এরিয়াতে নেই। আর লোথাল, যেটা লোথাল হচ্ছে একটা বন্দর, যেটা বর্তমান গুজরাতেই আছে। এটা কিন্তু একটা বন্দর এলাকা, ঠিক আছে, এটা সমুদ্র বন্দর। নেক্সট আসবো, নিচের কোনটি বা নিচের উল্লেখিত কোনটি বা কোন স্থানটি ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকাজের সাক্ষ্য মিলেছে? দেখো, কিছুক্ষণ আগে এই কোশ্চেনটা করেছি, এই কোশ্চেনটা আরেকবার থাকলো তোমাদের জন্য, তোমরা এটা অ্যান্সার করবে, হোমওয়ার্ক থাকলো। আমি চাইছি তোমরা প্রত্যেকে যে ক্লাসটা করছো প্রত্যেকে এঙ্গেজ থাকো এবং ক্লাসে কি প্র্যাকটিস হচ্ছে সেগুলো করো। আমি তোমাদের কথা দিচ্ছি, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন কমন তোমরা পাবেই, ঠিক আছে। সব প্রশ্ন কমন পাবে কিনা আমি সেটা বলছি না, বাট এই ক্লাস থেকে তোমরা কোয়েশ্চেন কমন পাবেই। তো ক্লাসগুলো তোমরা কিন্তু কন্টিনিউ করবে, এটা হোমওয়ার্কটা নিচে কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকে একটু ইনফরমেশনটা জানিয়ে দিই। আমাদের আরজিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির ব্যাচ কিন্তু শুরু হয়েছে, জাস্ট শুরু হয়েছে, কিছুদিন হলো জাস্ট শুরু হয়েছে ক্লাস। তোমরা সেখানে জয়েন করতে পারো। সেখানে জিকে, গণিত, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ প্রত্যেকটা টপিক ওয়াইজ, প্রত্যেকটা টপিক ধরে ধরে ডিটেলসে কিন্তু ক্লাস হচ্ছে, ডিটেল ডেসক্রিপটিভ ক্লাস হচ্ছে। সেখানে প্রত্যেকটা নোটস তৈরি করে দেওয়া হচ্ছে পিডিএফ আকারে। তোমরা কিন্তু সেখানে জয়েন করে যেতে পারো। তার জন্য অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আমাদের 9564345236। এই নম্বরে তোমরা যোগাযোগ করবে। এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে। বাকি ফিস কী রয়েছে, ফিস স্ট্রাকচার কী রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা একবার চেক আউট করে নেবে, নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিজের সিটটা বুক করে নাও। নেক্সট বলেছে, নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাতে অবস্থিত নয়? সুরততাদা, লোথাল, ধোলাভিরা, বাওয়ালি। দেখো, সুরততাদা কোথায়, গুজরাতে রয়েছে, কিছুক্ষণ আগে আমরা জানলাম। লোথালটাও গুজরাতে রয়েছে, এটা হচ্ছে একটা বন্দর এলাকা। ধোলাভিরাটাও গুজরাতে রয়েছে। তাহলে নেই কে, নেই হচ্ছে বালোয়ালি। বালোয়ালিটা কোথায় রয়েছে? বালোয়ালিটা রয়েছে হরিয়ানাতে, ঠিক আছে। পরের নাম্বারে আসবো, নাম্বার 7। তোমরা বুঝতেই পারছো আজকে প্রশ্নের প্যাটার্ন দেখে যে আজকে কিন্তু সব ওই সিন্ধু সভ্যতা থেকে প্রশ্ন রাখা হয়েছে। আমরা চেষ্টা করছি ক্লাসগুলোকে টপিক ওয়াইজই রাখার, মানে ক্লাসগুলো টপিক ওয়াইজ বলতে এই রিলেটেড টপিক থেকে কোনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষা এসছে, সেগুলোকেই একসাথে কিন্তু রাখার চেষ্টা করছি। তাই কোনো দিন ক্লাসের কোয়েশ্চেন 20 থেকে 30ও হতে পারে, কোনো দিন 35ও হতে পারে, ঠিক আছে, আবার কোনো দিন 25ও হতে পারে। সো রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? রাজস্থানে বলতে হবে, রাজস্থানে কোনটা রয়েছে? মহেঞ্জোদারো, না সূত্রাজেন্দর, কালীবঙ্গান, লোথাল। সঠিক উত্তর অপশন নাম্বার সি, কালীবঙ্গান। রাজস্থানের যে ঘরঘোড়া নদী, এই ঘরঘোড়া নামটা তোমরা আরেকটা জায়গায় পাবে। তোমরা এই ঘরঘোড়া নামটা, ঘরঘোড়ার যুদ্ধ রয়েছে একটা, ঠিক আছে, আমরা যখন মুঘল পিরিয়ডটা পড়বো সেই সময় ঘরঘোড়ার যুদ্ধটা আমরা পড়বো, ঠিক আছে। তো যাই হোক, এটা এখন প্রসঙ্গ নয়। এই ঘরঘোড়া নদীর দক্ষিণে হরপ্পা সভ্যতার অন্যতম উল্লেখযোগ্য কেন্দ্র কালীবঙ্গান। এটা 1960 খ্রিস্টাব্দে, মনে রাখবে 1960 খ্রিস্টাব্দে বি কে থাপার কিন্তু এটাকে আবিষ্কার করেছেন। ওকে, নেক্সট, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? কালীবঙ্গান, লোথাল, কোটদিজি নাকি রোপার? আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে একটা এলাকা যেটা চাষবাসের নিদর্শন পাওয়া গেছে, মেহেরগড়। এবার বলতে হবে হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর লোথাল। এই লোথাল কিন্তু বন্দর, বারবার আমি বলছি এই কোশ্চেনটা কেন, কারণ এই বন্দর এলাকা নিয়ে প্রশ্ন আসে যে এর মধ্যে কোন অঞ্চলটি বন্দর এরিয়া, তো সেখানে কিন্তু লোথালটা অ্যান্সার। তো এখানেও ধান চাষ হয় কোথায়? লোথালে। উপনিষদগুলি সংকলিত হয়েছিল মোটামুটি কোন সময়ে? খ্রিস্টপূর্ব 600 অব্দে, খ্রিস্টপূর্ব 800 অব্দে, খ্রিস্টপূর্ব 1000 অব্দে, খ্রিস্টপূর্ব 1600 থেকে 600 অব্দে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে খ্রিস্টপূর্ব 800 অব্দে উপনিষদগুলি সংকলিত হয়েছিল। আচ্ছা, উপনিষদকে কিন্তু বেদান্ত বলা হয়ে থাকে, বা বেদের শেষ অংশ বেদান্ত। নেক্সট, সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল? আরেকটা প্রশ্ন সিন্ধু সভ্যতা নিয়েই, সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটা ছিল? হরপ্পা, লোথাল, ধোলাভিরা নাকি সুরকোটাডা?
কিছুক্ষণ আগে বললাম লোথাল, বন্দর মানেই লোথাল দেখে নেবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, বৃহৎ স্নানাগারটি কোথায় রয়েছে? বৃহৎ স্নানাগারটি কোথায় রয়েছে? লোথাল, হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান। স্নানাগার মানে যে স্নান করা যে জায়গাটা, এটা নিয়ে সিনেমা হয়েছে একটা বলিউডে, যেখানে পরিষ্কার করে বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। সঠিক হচ্ছে অপশন নাম্বার সি, মহেঞ্জোদারো। এই স্নানাগারের কিন্তু আকার আকৃতিও কিন্তু টেক্সট বুকে দেওয়া রয়েছে। বেসিক্যালি এই আকার আকৃতি নিয়ে প্রশ্ন আসে না। ওকে, ভারতবর্ষের কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেছিল? পাঞ্জাব, রাজস্থান, সিন্ধু নাকি গুজরাট? মানে আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেছে, মানে তারা যাযাবরের মতো আর এদিক ওদিক না ঘুরে কোথায় ফাইনালি তারা নিজেদের একটা বসতি স্থাপন করে, সেটা সিন্ধু অঞ্চল। অপশন নাম্বার সি। মানে আর্যদের আগমন তো ভারতবর্ষ হয়েছে, আমরা প্রত্যেকে পড়েছি সেটা, এবং বৈদিক যুগের প্রমাণেও বিভিন্ন নদীতেও সেটা কিন্তু পাওয়া যায়। এবং বেসিক্যালি সিন্ধু এবং সরস্বতী নদী, আরেকটা নদীর কথা সেখানে পাওয়া যায়, এই যে যে সপ্ত সাগর বলা হতো ওটাকে, যে সাতটা যে অংশ বা সাতটা যে জলাধার, তার মধ্যে সরস্বতী নদীটাও কিন্তু ছিল। কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? মানে বর্ণাশ্রম, এই বর্ণাশ্রম প্রথা। মনুসংহিতা, ঋগ্বেদ, অথর্ববেদ নাকি শতপথ ব্রাহ্মণ? বর্ণ ব্যবস্থার উল্লেখ কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর অপশন নাম্বার বি, ঋগ্বেদ। আর্যদের যে প্রথম লিখিত বই, বা বলা যেতে পারে এটাকে কিন্তু হিউম্যান টেস্টামেন্ট বলা হয়, ফার্স্ট হিউম্যান টেস্টামেন্ট, লিখিত যে আইন জীবনযাপন, ঠিক আছে, সেটা কিন্তু এখানে রয়েছে। এবং এখানেই প্রথম বর্ণাশ্রমের প্রচলন বা বর্ণাশ্রমের কথা পাওয়া যায়, যেখানে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং পা থেকে শূদ্রের উৎপত্তি হয়েছে, এমনটা কিন্তু সেখানে উল্লেখ রয়েছে। হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? হরপ্পার মানুষেরা চীন, ইরান, রাশিয়া নাকি সুমেরু? কাদের সঙ্গে বাণিজ্য করত হরপ্পার মানুষেরা? সঠিক উত্তর অপশান ডি, সুমের। এবং সুমেরের যে সেখানকার যে কয়েন রয়েছে, সেখানকার যে মুদ্রা রয়েছে, সেখানে হরপ্পা সভ্যতাকে মেলুহা, এই কোশ্চেনটা আসে, মেলুহা বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সিন্ধুর শিলমোহর যেটা রয়েছে, সেখানে শিলমোহর উর, সুসা ইত্যাদি স্থানে পাওয়া যায়, এবং সেটাকে মেলুহা নামে সেখানে উল্লেখ করা হয়েছে। কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা ও গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে? পাটনা এবং গয়া। অঙ্গ, কৌশল বা কোশল, মগধ, অবন্তী। যেমন 1600 মহাজনপদ আমরা পড়েছি, 16টা যে মহাজনপদ, অঙ্গ, মগধ, কাশী, কোশল, মল্ল, ব্রিজি, বৎস, চেদি, কুরু, পাঞ্চাল, অম্মক, সুরসেন, গান্ধার, অবন্তী, কম্বোজ, এই যে মোট যে 16টা নাম, তার মধ্যে পাটনা এবং গয়াকে কেন্দ্র করে গড়ে উঠেছে মগধ। এবং মগধই পরবর্তীকালে কিন্তু সবথেকে ক্ষমতাশালী একটা নিজেদেরকে টেরিটরি তৈরি করে, এবং সেখান থেকেই বিভিন্ন সাম্রাজ্যের উৎপত্তি ঘটে। মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? বিম্বিসার, অজাতশত্রু, মহাপদ্মনন্দ নাকি চন্দ্রগুপ্ত মৌর্য? সেনিয়া। সঠিক উত্তর বিম্বিসার। খ্রিস্টপূর্ব 5ম শতকের শেষ পূর্ব দিকে হর্ষঙ্ক বংশের যে রাজা, হর্ষঙ্ক বংশ, এই বংশের রাজা বিম্বিসার সিংহাসনে আরোহণ করেন, এবং জৈন সাহিত্য অনুসারে তার উপাধি ছিল সেনিয়া বা শ্রেণিক। কোথাও কোথাও তোমরা পাবে শ্রেণিক, ঠিক আছে, সেনিয়া বা শ্রেণিক। যখনই কোনো রাজা সম্পর্কে পড়বে, সে কোন বংশের রাজা, সেটা কিন্তু অবশ্যই পড়ে রাখতে হবে, কোশ্চেন আসে ঘুরে ঘুরে অনেক সময়। নেক্সট কোশ্চেন বলেছে, নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন বা শেষ রাজা ধননন্দের পতন উল্লেখ রয়েছে? মৃচ্ছকটিক বা মৃচ্ছকটিকম, দেবী চন্দ্রগুপ্ত, মত্তবিলাস নাকি মুদ্রা রাক্ষস? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, মুদ্রা রাক্ষস। এই মুদ্রা রাক্ষস একটা ঐতিহাসিক রচনা, যেটা কী ভাষায় লেখা? সংস্কৃত ভাষাতে লেখা। আচ্ছা, এই নাটকের নন্দবংশের হাতে যে চন্দ্রগুপ্ত মৌর্যের ক্ষমতা দখলকারী
বা ক্ষমতা দখল করা সেই ঘটনা কিন্তু সুন্দরভাবে বর্ণিত রয়েছে। এছাড়াও চন্দ্রগুপ্ত মৌর্যকে কৌটিল্যের পরামর্শ সাহায্য প্রদান সমস্তটাই কিন্তু রয়েছে। আচ্ছা, এই কৌটিল্য বা যে চাণক্য তার লেখা বইটা আবার কি, সেটা হচ্ছে অর্থশাস্ত্র। ঠিক আছে, নেক্সট, আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? সিন্ধুর, ঝিলাম, রাবি নাকি ইরাবতী? কোন নদীর তীরে? সঠিক উত্তর অপশন নাম্বার বি, ঝিলাম নদীর তীরে। কবে? 327 খ্রিস্টপূর্বাব্দে। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন আছে যে কোন পর্বতমালা অতিক্রম করার পর তাদের এই যুদ্ধটা বাধে, বা আলেকজান্ডার কোন পর্বতমালা অতিক্রম করার পর সেখানে পুরুষ সঙ্গে তার যুদ্ধ হয়? সেটা হচ্ছে হিন্দুকুশ পর্বত। ঠিক আছে, হিন্দুকুশ পর্বতটা। আচ্ছা, এই যে ঝিলাম নদীর কথা এখানে বলা হচ্ছে, পুরুর কিন্তু যুদ্ধ হয় ঝিলাম এবং চিনাব নদীর মধ্যবর্তী অংশে। চিনাব নদীটা হচ্ছে চন্দ্রভাগা নদী। আর এই যুদ্ধটার নাম হচ্ছে, ইতিহাসে এই যুদ্ধকে একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে হিদাসপিসের যুদ্ধ। ওকে, নেক্সট আসছি নাম্বার 19, কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন? এটা হোমওয়ার্ক থাকলো, এটা আর বললাম না, এটা তোমরা অ্যান্সার করবে নিচে। কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্ট সেকশনে তোমরা কিন্তু অ্যান্সার করবে। নাম্বার 20, আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? কতদিন? 16 মাস, 19 মাস, 20 মাস, 24 মাস? সঠিক উত্তর অপশন নাম্বার বি, 19 মাস। আচ্ছা, এই যে আলেকজান্ডারের কথা বলা হচ্ছে, আলেকজান্ডার দ্য গ্রেট, তিনি 323 খ্রিস্টপূর্বাব্দে মাত্র 32 ইয়ার্স অফ এজে, মাত্র 32 বছর বয়সে তিনি মারা যান। কোথায়? ব্যাবিলনে। নেক্সট আসি, অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন কে? আলেকজান্ডার কানিংহাম, জেমস প্রিন্সেপ, ম্যাক্স মুলার, মার্টিমার হুইলার? অশোকের লিপি, ব্রাহ্মী লিপি কে উদ্ধার করেছেন? আমরা প্রত্যেকে জানি, সে জেমস প্রিন্সেপ, অপশন নাম্বার বি। এবং অশোকের এই শিলালিপি যেটা কি ভাষায় লেখা রয়েছে? ব্রাহ্মী ভাষায়। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো, কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন? এই যে এই কোয়েশ্চেন, এই টাইপের কোয়েশ্চেনগুলো, অর্থাৎ কোন সম্রাটের সময় কোন পরিব্রাজক, সেটা চীনা হতে পারে, সেটা অন্য যে কোনো দেশ থেকে হতে পারে, বেশিরভাগই ওই সময়টা চীনা পরিব্রাজকরা ভারতে আসতো। পরবর্তীকালে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিজগুলো থেকে আসতে শুরু করে মুঘল পিরিয়ডে। তো সেটা বুঝতে হবে যে কার সময় কে এসছে, এটা কিন্তু ভালো করে লিস্ট করে নেবে তোমরা। তো কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন? সঠিক উত্তর মেগাস্থিনিস। এবং এই মেগাস্থিনিসের যে লেখা বিখ্যাত গ্রন্থ, সেটা কি? ইন্ডিকা। নেক্সট নাম্বার 23, গ্রিক লেখকদের রচনা কাকে স্যান্দ্রোকোট্টস বলা হয়েছে? স্যান্দ্রোকোট্টস। অশোক, বিন্দুসার, চন্দ্রগুপ্ত নাকি ধননন্দ? সঠিক উত্তর চন্দ্রগুপ্তকে বলা হয়েছে। কেন বলা হয়েছে সেটা জেনে নিতে হবে। দেখো, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি উল্লেখযোগ্য ছিলেন তার উত্তর পশ্চিম ভারত থেকে গ্রিক শাসনের অবসান ঘটানো নিয়ে। এটা তার জীবনে একটা বড় উপলব্ধি এবং ভারতবর্ষকে বিদেশ ক্ষমতা মুক্ত করা। ঐতিহাসিক জাস্টিন তার এপিটোম নামক গ্রন্থ, জাস্টিনের গ্রন্থের নাম হচ্ছে এপিটোম, এপিটোম নামক গ্রন্থে চন্দ্রগুপ্তকে স্যান্দ্রোকোট্টস বলেছেন। ঠিক আছে, নেক্সট নাম্বার 24, মৌর্য শাসক যিনি তার আদেশগুলিতে প্রিয়দর্শী নামে ব্যবহার করেছেন, মৌর্য শাসক বিম্বিসার, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য নাকি বৃহদ্রথ? সঠিক উত্তর সম্রাট অশোক, অপশন নাম্বার বি। তো প্রিয়দর্শী কাকে বলেছেন? বা দেবনাং প্রিয়দর্শী। আজকের যেটা শেষ হোমওয়ার্ক রয়েছে আমাদের এই সেটের, সেটা হচ্ছে ইন্ডিকার প্রণেতাকে বা রচয়িতাকে। তোমরা নিচে এটা কমেন্ট সেকশনে জানাবে। আউট অফ 25 স্কোর কত হলো সেটাও তোমরা জানাবে। নেক্সট ক্লাসে আমরা আবার অন্য কোনো একটা চ্যাপ্টারে, অন্য কোনো একটা সেকশন নিয়ে আলোচনা করব, কোয়েশ্চেন ডিসকাস করব। যারা যারা আমাদের গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচে এখনও জয়েন করেনি, তারা অবশ্যই জয়েন করে নেবে।
আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।